কম বেশি আমরা অনেকেই বিভিন্ন প্রয়োজনে স্ক্রিনশট ক্যাপচার করে থাকি, বিভিন্ন জায়গায় শেয়ার করার প্রয়োজন পড়ে। আজকের এই ভিডিওতে স্ক্রিনশট বিষয়ক ২ টা টিপস শেয়ার করব, যেগুলো আপনাদের জন্য অনেক কাজে আসবে। সাধারণত আমরা এভাবেই ভলিউম বাটন আপ এবং পাওয়ার বাটন প্রেস করে আমরা স্ক্রিনশট ক্যাপচার করি। এছাড়া চাইলে আপনি অ্যাসিস্টিভ টাচ ব্যবহার করেও কিন্তু সেটা করতে পারেন। বাট আপনি চাইলে iOS 18 আপডেট করার পর থেকে কন্ট্রোল সেন্টার থেকেই কিন্তু স্ক্রিনশটটা ক্যাপচার করতে পারেন। জাস্ট এখানে কন্ট্রোল সেন্টারের আইকনে ক্লিক করবেন, স্ক্রিনশট ক্যাপচার হয়ে যাবে। এজন্য আপনাকে অ্যাট ফার্স্ট ভিডিও ডিসক্রিপশন থেকে স্ক্রিনশট নামে একটি শর্টকাট রয়েছে, সেই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। ক্লিক করবেন এবং সাফারি দিয়ে এটা ওপেন করবেন। ওপেন করলে এরকমটা আসবে এবং এখানে এই যে অ্যাড বা গেট শর্টকাট যে অপশনটি থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার শর্টকাট অ্যাপে নিয়ে যাবে এবং এখান থেকে অ্যাড শর্টকাটে ক্লিক করলে আপনার শর্টকাটস অ্যাপে এই স্ক্রিনশট শর্টকাটটি অ্যাড হবে। অ্যাড হওয়ার পর এখানে আর কোনো কাজ নেই আপনার, এই অ্যাপ ক্লোজ করবেন। এরপর চলে যাবেন আপনি কন্ট্রোল সেন্টারে। কন্ট্রোল সেন্টারে আসার পর এভাবে প্রেস করে ধরবেন, এডিট অপশন চলে আসবে। এরপর নিচের দিকে যে অ্যাড অপশন রয়েছে, এই অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক অপশন রয়েছে, বাট এখান থেকে শর্টকাটস খুঁজে নিতে হবে আপনাকে। একটু নিচের দিকে গেলেই আপনি এখানে শর্টকাটস অপশনটি পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন। এবং এখানে ২টা অপশন রয়েছে, আমরা এখান থেকে বাম পাশের যে অপশনটা রয়েছে এটা ব্যবহার করব, তাই এটাতে ক্লিক করে দিতে হবে। এরপর শর্টকাট এখান থেকে চুজ করতে হবে যে কোন শর্টকাটে আপনি ব্যবহার করতে চান। চুজ অপশনে ক্লিক করবেন। এরপর সেই যে স্ক্রিনশট যে শর্টকাটে আমরা অ্যাড করেছি সেটা এখান থেকে আপনি সার্চ করতে পারেন, অথবা নিচের দিকে স্ক্রল করে এটাকে খুঁজে নিতে পারেন। তো আমি শর্টকাটে সার্চ করে দিলাম, স্ক্রিনশট চলে আসলো, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু এটা এখানে অ্যাড হয়ে গেল। এখন এই যে শর্টকাটটি এটা আপনার কন্ট্রোল সেন্টারে এসে গেল। এখন চাইলে আপনি এটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। একটা স্ক্রিনশট নেওয়ার জন্য ধরেন আমরা একটা স্ক্রিনশট নিব, তাই কোথাও চলে যাচ্ছি, যেমন ফেসবুকে আসলাম। এখানে আসার পর আমি এই পেজটার স্ক্রিনশট নিব। এরপর কন্ট্রোল সেন্টারে চলে যাব, জাস্ট যে শর্টকাটটি অ্যাড করলাম স্ক্রিনশট নামে এটাতে ক্লিক করে দিব। এবং ক্লিক করে দেওয়ার পর শর্টকাট এই অলওয়েজ অ্যালাউ এটা একবারই আসবে, নেক্সটে কিন্তু আর আসবে না। এবং এই মুহূর্তে দেখেন এখানে অলরেডি একটা স্ক্রিনশট ক্যাপচার করা হয়ে গিয়েছে। আমি আবারও দেখাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখন কিন্তু আর অ্যালাউ আসছে না, কারণ এটা একবারই আসবে প্রথম। এখন এই স্ক্রিনশটটি ক্যাপচার করার পর আপনি এখন বিভিন্ন জায়গায় এটা শেয়ার করতে পারবেন। শেয়ার করার জন্য যে কোনো অ্যাপে শেয়ার করতে পারবেন বা কাউকে সেন্ড করতে পারবেন, যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন। এটা সাধারণত এই যে স্ক্রিনশটটা আপনার ক্লিপবোর্ডে অ্যাড হয়ে যাবে, তাই আপনি এটা খুব সহজেই, এটা আপনার ফটোস অ্যালবামে সেভ হবে না, খুব সহজে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। দেখেন আমি এখানে মেসেঞ্জারে চলে আসলাম। এখন যদি আমি এটা পেস্টে ক্লিক করে দেই, তারপর কিন্তু এটা এখানে চলে আসবে এবং সেন্ডে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে। আমি এটা সেন্ড করেই দেখাচ্ছি। অন্য আরেকটি প্রোফাইলে চলে আসলাম। এরপর এখানে বক্সে ক্লিক করার পর জাস্ট এখান থেকে পেস্টে ক্লিক করলেই কিন্তু এটা যে সেন্ডে ক্লিক করলেই এটা সেন্ড হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে বিভিন্ন অ্যাপ, শুধু যে মেসেঞ্জার তা না, যে কোনো জায়গায় এটা পেস্ট করতে পারবেন। আপনি চাইলে নোটস অ্যাপেও কিন্তু এটা পেস্ট করতে পারেন খুব ইজিলি। আপনি যে কোনো জায়গায় শেয়ার করার জন্য আপনি এই স্ক্রিনশটটি ক্যাপচার করতে পারেন, কোনো ধরনের আপনার বাটন প্রেস না করেই, শুধুমাত্র আপনার আইফোনের কন্ট্রোল সেন্টার থেকেই। এছাড়া প্রায় সময় একাধিক স্ক্রিনশট আমাদের শেয়ার করতে হয়। ধরেন কোনো একটা বিষয় আপনি পর্যায়ক্রমে স্ক্রিনশট বাই স্ক্রিনশট দেখাতে চাচ্ছেন। যেমন আমি এখান থেকে এই পেজ করলাম, এখানে যেতে হবে, এরপর এখান থেকে জেনারেলে যেতে হবে, এরপর এখান থেকে অ্যাবাউট অপশনে যেতে হবে, এরপর আইএস ভার্সনে যেতে হবে। এভাবে অনেক অ্যাপে বা অনেক কিছুই কিন্তু আমাদের মার্ক করে দেখাতে হয়। এরকম স্ক্রিনশটও কিন্তু ক্যাপচার করার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা টোটালটাকে একটা স্ক্রিনশট হিসেবে আপনি শেয়ার করতে পারেন, এবং এই কাজটা আপনি খুব সহজে শর্টকাট অ্যাপের মাধ্যমে করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আরেকটি শর্টকাট দেওয়া থাকবে, যার নাম হচ্ছে কম্বাইন স্ক্রিনশট অ্যান্ড শেয়ার। সেম ভাবে গেট শর্টকাটে ক্লিক করবেন। এরপর শর্টকাটস অ্যাপে আসার পর এখান থেকে যে অ্যাড শর্টকাটস রয়েছে এখানে ক্লিক করলে এটা আপনার শর্টকাটস অ্যাপে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনি চাইলে সেম ভাবে আগেরটার মতোই কিন্তু এটাকেও কিন্তু আপনি আপনার কন্ট্রোল সেন্টারে অ্যাড করে নিতে পারবেন। আলাদা আরেকটি আইকন এসে যাবে আপনার কন্ট্রোল সেন্টারে। বাট এখান থেকে যদি অ্যাড করতে চান এখানে প্রেস করবেন। এরপর আপনি কয়টা স্ক্রিনশট একসাথে অ্যাড করতে চান তার জন্য এখানে ক্লিক করতে হবে। যেমন অলরেডি একটা দেওয়া রয়েছে, প্লাসে ক্লিক করলে 2টা হবে, আবার প্লাসে ক্লিক করলে 3টা হবে, আবার প্লাসে ক্লিক করলে 4টা হবে। মানে আমি 4টা স্ক্রিনশট একসাথে করব, ডানে ক্লিক করে দিলাম।
দেখেন এখানে 4টা স্ক্রিনশট কিন্তু চলে আসছে এবং এটা একটা ফটোস হয়ে আসছে। এখন চাইলে কিন্তু আপনি 4টা ফটোস আলাদা আলাদা শেয়ার না করে এখান থেকে একটাই শেয়ার করতে পারবেন। এবং চাইলে যে বাম পাশে নিচে দিকে যে শেয়ার আইকন রয়েছে, এই শেয়ার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে যে সেভ ইমেজ অপশনে ক্লিক করে আপনি এটা আপনার সেভ করতে পারবেন, কপি করে আগেরটার মতোই পেস্ট করতে পারবেন। খুব ইজিলি আপনি এটা ব্যবহার করতে পারবেন এখান থেকে। এছাড়া এটাতে আপনি সরাসরি এখান থেকে চাইলে এডিট করতে পারবেন নিচের দিকে পেল যে আইকন রয়েছে পেনান্সিলে সেটাতে ক্লিক করে। আমি আবারও দেখাচ্ছি, জাস্ট ক্লিক করার পর কয়টা স্ক্রিনশট আপনি একসাথে করতে চান সেটা জাস্ট প্লাসে ক্লিক করে দিবেন। একটা দুইটা এভাবে আপনি পর্যায়ক্রমে যে কটা করতে চান প্লাসে ক্লিক করলেই কিন্তু, ডানে ক্লিক করলে এটা এভাবে চলে আসবে। এরপর খুব সহজে শেয়ারে ক্লিক করে সেভ ফটোসে ক্লিক করলে এটা আপনার ফটোস অ্যালবামে সেভ হয়ে যাবে। অথবা চাইলে আপনি সরাসরি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। ফটোস অ্যালবামে চলে আসলাম, দেখেন এখানে যেটা সেভ হলো এটা খুব ইজিলি একটা ছবির মাধ্যমে চলে আসছে। এখন আপনি চাইলে এটাকে খুব সহজে এডিট করতে পারবেন, কোনো কিছু চাইলে আপনি মার্ক করার জন্য প্রয়োজন হয় সেটাও করতে পারবেন। এরপর আপনি এটাকে শেয়ার করে দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।